হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম আবারও ব্রেড দিয়ে আরও একটা রেসিপি নিয়ে। ভেবেছিলাম ব্রেডের সবগুলো রেসিপি একসাথে একই ভিডিওতে আপলোড দিব, বাট এডিটিং করার যথেষ্ট সময় পাই নাই আমি, তার জন্য আলাদা করে আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি। এটা আমি বানিয়েছি ব্রেড দিয়ে চিকেন কিমা পুরি। আর এই রেসিপিটা আপনারা রমজান মাসে ইফতারিতে খুব ভালো যাবে আর অনেক সহজে তৈরি করা যায় আর অসাধারণ টেস্ট। এটা আপনারা যেভাবে বানাবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে চিকেনের ব্রেস্ট ছোট ছোট করে কেটে নিছি। এখন এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, লেবুর রস এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি কোনো মশলা লাগবে না। আর যদি মনে করেন ঘরে তন্দুরি মশলা আছে, টক দই আছে, তাহলে সেগুলা ইউজ করতে পারেন, অপশনাল। তো আমি এখন খুব ভালোভাবে মাখিয়ে চিকেনটাকে রান্না করে নিব। অনেকে চিকেন সেদ্ধ করে পানিতেও করা যায়, বাট এইরকম যদি চিকেন একটু মশলা দিয়ে করা হয় তাহলে টেস্টটা অনেক ভালো আসে। এবার চিকেনটা আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না এই যে চিকেন থেকে পানি বের হয়েছে, আমি কোনো পানি এক্সট্রা অ্যাড করি নাই। এই পানিটা যতক্ষণ না শুকিয়ে গেছে ততক্ষণ পর্যন্ত রান্না করব। চিকেনের পানিটা শুকিয়ে গেছে, এখন এগুলা রেডি হয়ে গেছে। এখন আমি যা করব, এইখান থেকে চিকেন নিয়ে আমি চিকেনগুলোকে ছিঁড়ে নিচ্ছি ছোট ছোট টুকরা করে, একদম চিকেন কিমার মতো। চিকেনও রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটা পেঁয়াজ কেটে নিছি ছোট সাইজের, রেড অনিয়ন। পেঁয়াজটা ভেজেও দেওয়া যায়, আবার কাঁচাও দেওয়া যায়। আমি কাঁচা ইউজ করতেছি। যেহেতু চিকেনের মধ্যে লবণ আর সব মশলা আছে, তাই এখানে আর তেমন কিছু আমি দিব না, শুধু একটু ভাঙা লাল মরিচ দিয়ে দিব। আর যারা কাঁচামরিচ পছন্দ করেন তারা এখানে কাঁচামরিচ ইউজ করতে পারেন। আমি জাস্ট ভাঙা লাল মরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি 2টা ব্রেড গোল করে কেটে নিব। আর আপনারা যদি চান ব্রেড চারকোনা করে কেটে এগুলা দিয়ে রোলও বানাতে পারেন। তার আগে একটু পানি আর বেলান দিয়ে এগুলাকে বেলে নিতে হবে, যাতে একদম রুটির মতো হয়ে যায়। আর আমি এখন যেভাবে করছি সেটাও অনেক ভালো হয় আসলে। আপনারা ট্রাই করে দেখবেন। রমজান মাসে ইফতারিতে অনেক ভালো একটা আইটেম, আর অনেক সহজে এটা তৈরি করা যাবে। এবার আমি চিকেনের কিমাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি ওপরটা দিয়ে 2 পাশ হাতের মধ্যে নিয়ে 2 পাশ বন্ধ করে দিব। আর যদি মনে করেন ব্রেডগুলো জোড়ো লাগছে না, একটু শক্ত, তাহলে হাতটা একটু পানি দিয়ে ভিজিয়ে নেবেন আর নিয়ে তখন যদি এরকম করেন তাহলে এটা বন্ধ হয়ে যাবে। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি একটা এগ বিট করে নিচ্ছি ভালোভাবে। এবার আমি এগের মধ্যে এটাকে ভালোভাবে ডুবিয়ে নিব। আমি চুলোয় আগে থেকে তেল গরম করে রেখেছি অলরেডি। আর তেল কিন্তু খুব বেশি দিচ্ছি না, আমি অল্প তেলেই ভাজবো, যাতে এক পাশটা ভালোভাবে ডুবে, এতটুকু তেল দিলেই হবে। ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই। ডুবো তেলে ভাজলে হবে কি, তেল অনেক বেশি ভিতরে ঢুকে যেতে পারে। এভাবে 2 পাশ আমি ভেজে নিচ্ছি। আর এই ভিডিও দেখতে দেখতে আপনারা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে আমার পাস্ট ফিউচার যে ভিডিওগুলো আছে বা আসবে সবগুলো আপনাদের ফিডে চলে যাবে। খুব সহজে আপনারা আমার সব রেসিপি পেয়ে যাবেন। আর সাবস্ক্রাইবিং একদম ফ্রি। এবার আমি টিস্যু পেপারের মধ্যে এগুলাকে তুলে নিচ্ছি, যাতে অতিরিক্ত তেলটা চলে যায়।
ব্যাস তৈরি হয়ে গেল পাউরুটির কিমা। এবার আমি এগুলাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কি রকম হয়েছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। টমেটো কেচাপ বা যে কোনো কিছু দিয়ে আপনারা ইজিলি এটা